আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের মৃত্যু হয়তো শারীরিকভাবে ঘটে, কিন্তু তাদের উপস্থিতি মুছে যায় না কখনো। এমনই এক অমর নক্ষত্রের নাম সালমান শাহ। মাত্র 4 বছরের অভিনয় জীবনে তিনি যা অর্জন করে গেছেন তা অনেকের সারা জীবনের স্বপ্নেরও বেশি। 1993 সাল থেকে 1996 এই অল্প সময়ের মধ্যেই 27টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন কোটি দর্শকের স্বপ্নের নায়ক। তার প্রথম সিনেমা ছিল কেয়ামত থেকে কেয়ামত, মুক্তি পায় 1993 সালে। ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। এটি শুধু সফল নয়, বলা চলে বাংলা সিনেমার ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেওয়া ছবি। এই সিনেমা দিয়েই নতুন প্রজন্মের কাছে তৈরি হয় এক স্বপ্নের নায়ক সালমান শাহ। এরপর একে একে আসে অসংখ্য হিট ছবি, অন্তরে অন্তরে, বিক্ষোভ, স্বপ্নের পৃথিবী, সুজন সুখী, তুমি আমার, স্নেহ, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু। প্রতিটি ছবিতেই তিনি যেন নিজেকে ছাপিয়ে গেছেন। প্রতিটি চরিত্রে ছিলেন তার আলাদা রকমের বাস্তব, আলাদা রকমের জাদুকরী। কিন্তু এই উজ্জ্বল যাত্রার পর্দা নেমে যায় হঠাৎই। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালবেলা সংবাদ আসে সালমান শাহ আর বেঁচে নেই। দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুর কারণ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? বহু বছরের আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায়ে মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়েছে। তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ। নতুন করে আসার আলো দেখছেন সালমান শাহর পরিবার ও ভক্তরা। 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমা প্রতিটি দর্শকের মনে অমর হয়ে আছে। তার অভিনীত সংলাপ, তার গানের দৃশ্য, তার হাসি যেন আজও জীবন্ত। তিনি ছিলেন তরুণের প্রতীক, ভালোবাসার প্রতিচ্ছবি আর বেদনার এক অমর স্মৃতি। সালমান শাহ চলে গেছেন, কিন্তু তার নাম আজও জীবিত। প্রতিটি সিনেমা হলে, প্রতিটি পর্দায় আর কোটি ভক্তের হৃদয়ে সালমান শাহ আজও এক অমর কিংবদন্তি।